দিনটা ছিল 8ই আগস্ট। সকাল সকাল তৈরি হচ্ছিলাম জীবন যুদ্ধে যাওয়ার জন্য। চুল বেঁধে দিচ্ছিল কেউ, কেউ খুব যত্ন করে সাজিয়ে দিচ্ছিল। খুব ভালো লাগছিল। মনে মনে ভয় হয়তো সবাই পাচ্ছিল, কিন্তু আমাকে কখনো কেউ বুঝতে দেয়নি। সকাল সকাল ঠাকুর নমস্কার করে এবার আমি বেরিয়ে পড়ি। পাড়ার কিছু প্রিয়জনেরা আছে যারা আমায় ভীষণ ভালোবাসে, তাদের সাথেও একটিবার করে দেখা করে নিলাম। এবার তাহলে এই হচ্ছে আমার ছোট্ট পাগলিটা। অনেক দূর থেকে এক ছুট্টে চলে এসেছে, আর প্রত্যেকটা মানুষকে হাসি খুশি রাখার দায়িত্বটা একদম নিজের কাঁধে নিয়ে নিয়েছে। এখনো পর্যন্ত আমার চোখের সামনে সবাই হাসাহাসি করলেও পরে আর কারোকে দেখার মতো অবস্থা ছিল না। এবার আমার যাওয়ার সময়। সবাই আমায় অনেক বোঝাচ্ছিল, কিন্তু এই সময় আমার কি হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। এবার আর আমি নেই, সবার মুখগুলো শুকিয়ে গেছে। সবাই এবার চিন্তা করছে। তাও আমার সামনে গিয়ে কেউ কিছু বলে না। আমার সামনে গিয়ে সবাই হাসে, সবাই গল্প করে, সবার ভেতর ভেতর ধুকপুক হচ্ছে, কিন্তু তবুও প্রত্যেকটা মানুষ চেষ্টা করে যাচ্ছে আমাকে টেনশন ফ্রি রাখার, আমাকে ভালো রাখার, আমাকে হাসি খুশি রাখার। তিনজন মিলে শপথ করছিল সারা জীবন আমাকে ভালো রাখবে। এই যে 3টে হাত, একটা তোমাদের দাদার, একটা আমার ভাইয়ের, আর একটা আমার বোনুর। হয়তো তিনজনেই আমার রক্তের সম্পর্কের নয়, কিন্তু আমি জানি না আমার রক্তের সম্পর্কের হলে কেউ আমার জন্য এতটা ভাবতো কিনা, আমাকে সবসময় এতটা হাসি খুশি রাখার চেষ্টা করতো কিনা। এরপর নিয়ে যাওয়া হলো ওটিতে। ওটি সাকসেসফুল, কিন্তু জ্ঞান ফেরেনি অনেকক্ষণ। এটা হচ্ছে সেই মুহূর্ত যখন ওটি সাকসেসফুল হওয়ার পর ডাক্তার এসে দেখাচ্ছিল টিউমারটা কত বড় ছিল, সেটাকে কিভাবে বার করা হয়েছে, ওইটুকু মাইক্রোসার্জারির মধ্যে দিয়ে অত বড় টিউমারটা কিভাবে বেরোলো, সেগুলোই। তারপর হলো ছুটির দিন। খুব একটা স্বাভাবিক সুস্থ না থাকলেও আমার মনে হয়েছিল আমি হয়তো বাড়ি চলে আসলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। নিজের মানুষদের কাছে পেলে মানুষ এমনিই সুস্থ হয়ে যায়। তাই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সবাই বাকি সমস্ত প্রসেসিং করছিল। ছুটি করার সময় যেগুলো প্রয়োজন হয়, অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল, অ্যাম্বুলেন্সও চলে এসেছে। এবার আমি উঠে পড়লাম অ্যাম্বুলেন্সে ওঠার পরও একটা বড় বিপদ হয়েছিল, সেটা আমি না হয় তোমাদের পরে কোনো একটা ভিডিওতে বলবো। তবে তোমাদের এটা জানিয়ে দিই যে এখন কিন্তু আমি পুরোপুরি সুস্থ না হলেও স্বাভাবিক। আমি এখন অনেকটা স্টেবল। আশা করছি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো,
সুস্থ থেকো। আর যদি কখনো কারোর কোনো এরকম সমস্যা হয়, দয়া করে আগে থেকে তোমরা ট্রিটমেন্ট করিও। টাটা, বাই বাই, আজ আসি।